বিটকয়েনের দাম একবার পড়তে শুরু করলে পড়তেই থাকে, আবার বিটকয়েনের দাম একবার বাড়তে শুরু করলে বাড়তেই থাকে। এটা হয় কেন? এর প্রধান কারণই হচ্ছে সাধারণ বিনিয়োগকারীরা যখন দেখে বিটকয়েনের দাম একটু কমতে শুরু করেছে, তখন তারা ঘাবড়ে যায়। বড় ধরনের লস এড়াতে তারা সেল করে দেয়, আর এই সেলটাকে বলা হয় প্যানিক সেলিং। এই প্যানিক সেলিংয়ের কারণে সাপ্লাই বেড়ে যায়, তাই দাম পড়ে যায়। লেভারেজে যারা ছিল জোর করে বিক্রি করে দেয়। লেভারেজ জিনিসটা যারা বুঝেন না, লেভারেজ বলতে বোঝায় ধার করে বিনিয়োগ করা। যারা ধার করে বিটকয়েনের উপরে বিনিয়োগ করে, তারা নির্দিষ্ট একটা লিমিট সেট করে দেয় যে আমার বিটকয়েনের দাম কমতে কমতে যদি এখানে আসে, যেন অটোমেটিকলি সিস্টেম বিক্রি করে দেয় তাদের বড় ধরনের লস এড়াইতে। যেহেতু সাধারণ গ্রাহকেরা বিক্রি করে ওই লেভারেজে নিয়ে আসছে, লেভারেজও আবার অটোমেটিক বিক্রি করা শুরু করে দিয়েছে, তখন বাজারে পুরো ডাউনফল চলতে থাকে। তাহলে এই ডাউনফলটা থামে কীভাবে? এই ডাউনফলটা থামে হুইলের মাধ্যমে। হুইল জিনিসটা পূর্বে বলেছিলাম, হুইল বলতে বোঝায় বড় বড় বিনিয়োগকারী। সেটা কোনো প্রতিষ্ঠান হতে পারে, ব্যক্তি হতে পারে, যাদের কাছে বিপুল পরিমাণে টাকা আছে। যখন তারা বিপুল দাম কমতে শুরু করে, কম দাম দেখে তারা বিপুল পরিমাণে বিটকয়েন একসাথে বাই করে। যেহেতু বিটকয়েনের সকল ধরনের ট্রানজ্যাকশন দেখা যায়, যখন মানুষ বড় মনে করে যে অমুকের মতো বড় প্রতিষ্ঠান বিটকয়েন কিনছে, তখন সাথে সাথে বিটকয়েনের দাম আবার উপরের দিকে যাইতে থাকে। এভাবেই ছোট ছোট বিনিয়োগকারীদের টাকা বড় বড় কোম্পানি বা প্রতিষ্ঠানের অথবা ব্যক্তির হাতে চলে যায়।